বলছিলাম এত টাকা টাকা করিস কেন ভাই? আমি তো কিছু বললামই না। আমি তো জানি তুই টাকার জন্যই ফোন করেছিস। এত রাতে তুই কি জন্য ফোন করবি বল? আমি যে টাকাটা ধার দিয়েছিলাম সেটা তুই আমার অতীতটাকে বারবার কেন মনে করে দিস বলতো? আমার অতীতটাকে আঘাত করে তোর খারাপ লাগে না? অনেক দিন তো হলো, এবার টাকাটা ফেরত দে। আরে বাবা, আমি কি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছি? পালিয়ে গেলে তোকে আমি টাকাটা দিয়ে দেবো। আর তাছাড়া তুই যে বারবার টাকাটা চাইছিস, চাইতে চাইতে নিজেকে প্রমাণ করছিস তুই আমাকে টাকাটা ধার দিয়েছিস। এতে তুই কতটা অপমানিত হচ্ছে তুই এটা বুঝতে পারছিস? আমি তো টাকাটা ধার দিয়েছি তাই। হ্যাঁ, তুই আমাকে টাকাটা ধার দিয়েছিস, তাই বলি কি তুই আমার মাথা কিনে নিয়েছিস? আর তাছাড়া তুই এটা কেন ভাবতে পারছিস না তুই কোনো বন্ধুকে টাকাটা দান করেছিস? এইভাবে অতীতটা ভুলে তুই তো ভবিষ্যতে দিকে এগিয়ে যেতে পারিস। আমি নিশ্চিন্তেই আছি তোর এই টাকাটা নিয়ে। বুঝলি, আমার বউ বলেছে যে তোর থেকে টাকাটা ধার নিয়ে গয়নাটা কিনে দিতে। অন্তত তুই টাকা টাকা করবি না অন্য পাওনাদারদের মতো মাথা খাবি না। আর তাছাড়া আমার একটা মান সম্মান আছে, এইবার সবসময় টাকা টাকা করবি না তো। ধার টাকাটা তো আমি দিয়েছি। হ্যাঁ জানি তো তুই আমার ধার দিয়েছিস, তবে পরের টাকা ভোগ করা যে শান্তি, সেটা একমাত্র কোনো চিটিংবাজি অনুভব করতে পারে। তাছাড়া টাকাটা ধার নিয়ে অতীত ভুলে যে শান্তিতে আমি আছি, তুই টাকাটা ধার দিয়ে অতীত ভুলে কেন শান্তিতে থাকতে পারছিস না বলতো? তুই এই অতীতটা ভুলে শান্তিতে যেদিন থাকতে পারবি, বুঝবি তোর মনের মধ্যে মনুষ্যত্ব জেগে উঠেছে। বুঝেছিস? এবার ফোন রাখ, খালি টাকা টাকা।